যেমন তেমন রেস্টুরেন্টে বসি না, একটু ক্লাস মেনটেন করে চলি তো। আমার না অনেক ক্ষুধা লাগছে, অর্ডার দাও না। ওয়েটার। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে কস্টলি যে ফুডগুলো আছে সবগুলো নিয়ে আসবেন জান। ঠিক আছে। আচ্ছা, আজকে তো আমাদের ফার্স্ট মিট, আমার জন্য গিফট আনো নাই? ও সরি, আমি ভুলে গিয়েছিলাম। নেক্সট টাইম কিন্তু একদম ভুলবো না। এরপর থেকে যখনই দেখা করতে আসবো আমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট নিয়ে আসবো। আরে ভাই, আপনি তো মস্ত বড় একটা ভুল করেছেন। আপনি ডেটিং এ এসেছেন, আপনি এক্সপেন্সিভ গিফট নিয়ে আসবেন না। আর ভাই, গিফট ছাড়া তো আপনার রিলেশনই টিকবে না। এই, তোমার সাথে না আমার ব্রেকআপ হইছে, তুমি আমার পার্সোনাল বিষয়ে ঢুকতেছো কেন? ও হ্যাঁ, আমাদের ব্রেকআপটা যেন কেন হয়েছিল? এই, তোমাকে বলছি না আমার পিছে পিছে ঘুরবা না, তারপরও কেন ঘুরতেছো? তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। পেছন পেছন ঘুরছি মানে? তুমি তো নিজেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দিলা, নিজেই প্রপোজ করলা, তাহলে এখন কেন ব্রেকআপ করতে চাচ্ছ? তুমি তো আর আমার অন্য বান্ধবীদের বয়ফ্রেন্ডদের মতো না। ওদের বয়ফ্রেন্ডরা ওদের দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, অনেক এক্সপেন্সিভ গিফট দেয়, আর তুমি। আচ্ছা যাই হোক, তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না, তুমি আমার সাথে আর কোনোদিন কন্ট্যাক্ট করবে না। তোমাদের মতো কিছু কিছু মেয়েদের কাজই হচ্ছে এক একদিন এক একটা ছেলেকে পটানো, তারপর হচ্ছে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ছবি তোলা, ফেসবুকে আপলোড করা, আর হচ্ছে ভাব নেয়া। তোমাদের পা হতে মাথা পর্যন্ত কোন জিনিসটা তোমরা নিজেদের টাকায় কেন বলো তো? সবই তো তোমাদের বয়ফ্রেন্ডদের টাকায় দেয়া। রেস্টুরেন্টে খাওয়ার লোভে সারা দিন না খেয়ে থাকো, আর রেস্টুরেন্টে এসে বলো জানো আমি না হাইজিনিক ফুড ছাড়া খেতে পারি না, অথচ বাসায় দেখা যায় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছ। একটাবারের জন্য বলছো যে বিলটা আমি দেই? এই, তোমাদের লজ্জা করে না? ছেলেদের টাকায় শপিং করে সেগুলো পরে আবার বাইরে বের হও। কখনো একটাবার জিজ্ঞেস করছো বয়ফ্রেন্ডকে যে তোমার শপিং করা লাগবে কিনা? বয়ফ্রেন্ডরা না খেয়ে টাকা জমিয়ে তোমাদের মতো মেয়েদের পেছনে খরচ করে। আচ্ছা ভাই, আপনি লাস্ট কবে শপিং করেছেন আপনার মনে আছে? ছেলেরা নিজেরা শপিং না করে তোমাদের মতো মেয়েদেরকে শপিং করিয়ে দেয় শুধুমাত্র রিলেশনটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু তোমরা তোমরা কি করো? কিছুদিন পর নামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে না পারলে, এক্সপেন্সিভ গিফট দিতে না পারলে তোমরা ব্রেকআপ করে দাও। তুমি এখন কেন এইসব কথা বলতেছো? কারণ আমি সবাইকে সতর্ক করছি যেন তোমাদের মতো মেয়েদের পাল্লায় এরকম ছেলেরা না পড়ে। কি ভাই, সব কিছু জানার পর এখনো এই মেয়ের সাথে রিলেশন রাখবেন? না না না।